আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা দীর্ঘদিন ধরে এটা শুনতেই পাচ্ছেন যে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা খুব দ্রুত দেওয়া হবে, যেটা আজকের ডেট রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। আজকে 15ই ডিসেম্বর। এখনও পর্যন্ত যা আপডেট, আজকে থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা করে পাঠানো শুরু করবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে থেকে কিন্তু বাংলার আবাস যোজনার যে টাকা, সেই টাকার প্রথম কিস্তি দেওয়া হবে। তো কিস্তি দেওয়ার আগে থেকে নবান্ন থেকে কিন্তু এক বিশেষ 6 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা না মানলে আপনার লিস্টে নাম থেকেও কিন্তু আপনি আর ঘর বানানোর জন্য টাকা পাবেন না। রাজ্যের যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা বিতরণের আজকে ডেট রয়েছে, এর আগেই কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে 6টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়ে দিয়েছে। কি 6টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা? এই নির্দেশিকা না মানলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার আবাস যোজনার টাকা ঢুকবে না। তো আজকে আপনাদের কাদের কাদের টাকা ঢুকছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে পরবর্তীতে ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। যদি আজকে চলে আসে টাকা, সেই প্রুফ কিন্তু আমরা দিয়ে দেব। তবে এইমাত্র ভিডিওটা আপলোড করছি, এখনও পর্যন্ত সেই রকম আপডেট পাওয়া যায়নি যে টাকা ঢুকছে, তবে আজকে থেকেই টাকা ঢোকার সম্ভাবনা আছে। তবে যে নবান্নের 6 দফা নির্দেশিকা, সেই 6 দফা নির্দেশিকা আমরা দেখব। এই নির্দেশিকাগুলো কিন্তু অবশ্যই মানতে হবে যদি আপনি একজন আবাস যোজনার তালিকার সুবিধাভোগী হয়ে থাকেন, যদি আপনার লিস্টে নাম থাকে। 1 নাম্বার যে নবান্ন থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেভিং অ্যাকাউন্টস বাধ্যতামূলক। আপনারা আবাস যোজনায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন, অবশ্যই যখন এগুলো যাচাইকরণ হয়েছে আপনার পাড়ার ক্যাম্পে, বিডিও ক্যাম্পে বা আপনার অঞ্চলে যে ক্যাম্প বসেছিল সেখানে যে যাচাই প্রক্রিয়া হয়েছিল, সেখানেও এগুলো আপনাকে দেখা হয়েছিল। তারপরেও যদি এগুলো ঠিকঠাক যাচাইকরণ না হয়ে থাকে, আপনি যদি সেভিং অ্যাকাউন্টস জমা না দিয়ে অন্য কোনো অ্যাকাউন্টস জমা করেন, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। 1 নাম্বার নির্দেশিকা, আবাস যোজনার টাকা পেতে অবশ্যই আপনাকে সেভিং অ্যাকাউন্টস বাধ্যতামূলক। 1 নাম্বার সেভিং অ্যাকাউন্টস লাগবেই। সেভিং অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না। উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সেভিং অ্যাকাউন্টস হতে হবে, বুঝতে পারলেন। 2 নাম্বার যে নির্দেশিকা, যেটাতে বলা হয়েছে অ্যাকাউন্টের সক্রিয়তা নিশ্চিতকরণ। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করছেন সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে সেটি সক্রিয় অবস্থায় আছে কিনা, মানে অ্যাক্টিভ অবস্থায় আছে কিনা। অনেক সময় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেটাকে কিন্তু আপনি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। 3 নাম্বার যে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে, 3 নাম্বার আধার সংযুক্তি। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে বর্তমানে আধার সংযুক্তিকরণ করা আছে কি নাই, যদি না থাকে আপনি কিন্তু দ্রুত আধার সংযুক্তি করে নেবেন, না হলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। 4 নাম্বার যে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য যাচাই। আপনি যখন আবাস যোজনায় আবেদন করেছেন, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন বর্তমানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টস ঠিকঠাক আছে কিনা, আপনার ব্যাংকের আইএফসি কোড ঠিক আছে কিনা, সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টসের তথ্য কিন্তু সঠিকভাবে যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। অবশ্যই কিন্তু জেলা প্রশাসন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টস আপনার যাচাই করে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু ক্লিয়ার হবে। তো অবশ্যই আশা করি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দিয়েছেন সব তথ্য ঠিক আছে, আপনার আইএফসি কোড, আপনার নাম, সমস্ত কিছু ঠিকঠাক আছে, কোনো ভুলভ্রান্তি নেই। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টসের সমস্ত তথ্য ঠিক থাকে অবশ্যই কিন্তু আপনি টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। 5 নম্বর যে দাবির কথা বলা হয়েছে, মানে 5 নম্বর যে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে, 5 নম্বর নির্দেশিকা, ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল। আপনারা যদি কোনো ভুল তথ্য প্রদান করেন, হয়তো আপনার বাড়িতে অলরেডি পাকা ঘর আছে, কেউ গভর্নমেন্ট জবের সাথে যুক্ত, এই সমস্ত ভুল তথ্য প্রদান করলে কিন্তু আপনাদের বাতিল হবে আবেদন। হয়তো আপনি অনেক ধাপ এগিয়ে গিয়েছেন, এখনও ধরা পড়েননি, তবুও কিন্তু এগুলো কিন্তু পেমেন্ট করার আগে কিন্তু আরেকবার চেক করা হবে, সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ভুল তথ্য প্রদান করেন তবে সেই আবেদন কিন্তু বাতিল হবে। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল তথ্য নয়, অন্য অন্য ক্ষেত্রে ভুল তথ্য দিলেও কিন্তু আপনার সেই টাকাটা কিন্তু বাতিল হবে। যেটা আপনার নামে টাকাটা অলরেডি রেডি আছে সেটা পর্যন্ত কিন্তু বাতিল হয়ে যাবে যদি কোনো ভুল তথ্য দেওয়া থাকে। এবং 6 নম্বর যে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে, যে যৌথ পর্যবেক্ষণ। জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরকে যৌথ পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু চূড়ান্ত টাকা দেওয়ার তালিকা সেটা বের করে কিন্তু টাকা ছাড়তে হবে। মানে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস জমা করেছেন, আপনারা যে টাকা পাওয়ার যোগ্য, সেটা কিন্তু শুধু পঞ্চায়েত দপ্তর নয়, সেটা জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তর উভয়ই কিন্তু খতিয়ে দেখবে। তারপরে টাকা দেওয়ার জন্য কিন্তু আপনি কিন্তু যোগ্যতা অর্জন করবেন। মানে যৌথ পর্যবেক্ষণ করবে, আরেকবার যৌথ পর্যবেক্ষণ করার পরে
যদি মনে হয় যে আপনি হ্যাঁ সত্যি টাকাটা পাওয়ার ঠিক, আপনি একজন সত্যিকারের উপভোক্তা এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যা যা ডকুমেন্ট আছে সমস্ত কিছু ঠিকঠাক আছে, তবেই কিন্তু আপনার পেমেন্ট ঢুকবে, না হলে কিন্তু ঢুকবে না। যৌথ পর্যবেক্ষণ কিন্তু অবশ্যই করবে জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে। তো প্রথম কিস্তির বিতরণের প্রক্রিয়া নবান্ন সূত্রে জানা গিয়েছে যে আপনাদের কিন্তু 15ই ডিসেম্বর থেকে প্রথম কিস্তির প্রদান করা শুরু হবে, যেখানে আপনাদের প্রায় 60,000 টাকার মতো দেওয়া হবে প্রথম কিস্তির টাকা। তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখা গেলো আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে গেলেন, সেটাকে আপনি অন্য কোনো কাজে লাগিয়ে দিলেন, ঠিক আছে, আপনি আপনার ঘর তৈরি করছেন না, তখন কিন্তু পরবর্তী আর কিস্তির টাকা পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আজকে আপনাদের যে গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়া হলো, বিশেষ 6 দফা নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। যেমন অবশ্যই কিন্তু আপনার সেভিং অ্যাকাউন্টস একটা দরকার, অ্যাকাউন্টের সক্রিয়তা অবশ্যই থাকা দরকার, আধার সংযুক্তি দরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিন্তু যাচাই করবে যখন টাকা ঢোকানো হবে, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে ঠিকঠাক থাকে, ভুল তথ্য প্রদান করলে চলবে না। এবং যৌথ পর্যবেক্ষণ জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তর কিন্তু চূড়ান্ত তালিকায় যে আপনার নাম রয়েছে সেটা কিন্তু আরেকবার যৌথভাবে পর্যবেক্ষণ করে কিন্তু আপনার টাকা ছাড়বে। তো বুঝতে পারলেন, তো এটাই হচ্ছে আপডেট। আপনাদের আবাস যোজনার সুবিধাভোগী রয়েছেন, অবশ্যই কিন্তু এই কথাগুলো মাথায় রাখবেন, বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে কিন্তু অ্যাক্টিভ রাখবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন এবং দেখবেন যে আধার সংযুক্তিকরণ আছে কিনা। এবং কিছুদিন আগেই কিন্তু আমি জানিয়েছিলাম যে আপনাদের ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস ঠিক আছে কিনা, সেটাও কিন্তু একটু চেক করে নেবেন।